বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে আমি আমার ছোট্ট পুচকি ব্যালকনিটাতে বোধহয় নিয়ে যাইনি খুব একটা, তাই না? তো যেখানে আমি ঢুকলে আর বেরোনো খুব কষ্ট, আরেকজন ঢুকলে। তো এটা আমার রবিবার সকাল। সবাই কেমন আছো জানিও, আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো সকালবেলায় দেখতে পাচ্ছ কালকে রাত্রে একটু ভালোই কাজ ছিল, তো সেজন্য রাত্রেবেলায় বাসনগুলো ধুয়ে আমি শুতে পারিনি, আর ইচ্ছে করছিল না, আসলে টায়ার্ড লাগছিল খুব। সেজন্য ভাবলাম যে ভোর ভোর উঠেই আমি কাজগুলো সেরে নেব। তারপরে সকাল সকাল উঠে দেখতেই পেলে ছোটো ব্যালকনির গাছগুলো একটু খারাপ অবস্থা ছিল, ওদেরকে দেখভাল করে এসে এবারে বাসনগুলোকে মেজে নিচ্ছি। আজকে যেহেতু সানডে, তো সেজন্য একটু বেশি কাজ ছিল। সানডেতে সাধারণত সবার ছুটি থাকে, কিন্তু মেয়েদের কি আর ছুটি থাকে? তারপরে বরকে বললাম যে ও হচ্ছে ভুট্টা এনেছিল, বললাম ভুট্টাটা তুমি একটু রেডি করে দাও। তারপর ও বললো ঠিক আছে, আমি আজকে রান্না করছি, সব করছি, রান্নাবান্নার কাজ তুমি হচ্ছে অন্য কাজ করো। তারপরে ছেলেকে একটু পড়তে বসিয়ে দিলাম, না হলেও টিভিই দেখতে থাকবে, সেই জন্য। তারপর ওকে পড়তে বসিয়ে টাস্ক দিয়ে তারপরে আমি একটু টেলারের কাছে যাওয়া ছিল, অনেক দিন যাওয়া হয়নি, কিছু জিনিস ফিটিংস করার ছিল, একটু ঠিকঠাক করার ছিল, সেগুলো সব দেখছিলাম কি কি। তো দেখতেই পাচ্ছ আমার ওয়ার্ড্রব, ছোট্ট ওয়ার্ড্রব আমার। তো এটা হচ্ছে এই জামাটার একটু হাতাটা ফিটিংস করা ছিল, সেটা ফিটিংস করব বলে বের করেছি। আরও কি কয়েকটা জিনিস ছিল আর কি। তারপর ওদিকের কাজ সেরে এবার ঘরদোর ঝাঁটিয়ে মুছে নিলাম। আর দেখো না, বারবার এই ব্যাগটা শুধু নিচে পড়ছিল। তারপরে এই যে বর এদিকে রান্না করছে সর্ষে দিয়ে মাছের ঝাল, তো আমাকে দেখাচ্ছে, বলছে দেখো কেমন সর্ষের তেলের উপরে মাছটা ছাড়ছি, ভিডিও করো না। তারপরে আমি বাথরুমটা পরিষ্কার করে নিলাম, ছেলেকে চান করিয়ে নিজে চান করে নিলাম। ছেলে রবিবারটা আমার সাথে পুজো করে, ও বললো আমি পুজো করব, ঠিক আছে তাই করো। তো ও জানে আমি কেমন কিভাবে পুজো করি, কারণ ও মাঝে মাঝে করে, তো সেজন্যই ও জানে। তারপরে ও নিজের মতো করে আমি যেভাবে যা করি পুজো টুজো করে নিল। আর সত্যি কথা বলতে ভালোবাসে করতে আর কি এগুলো। তারপরে খাওয়ার খাওয়ার রেডি হয়ে গেছে, দুপুরের খাবো, এবার সবে লাঞ্চ করব। খাওয়া হয়ে গেল, তারপরে ও বলছে আমি একটু লেবু জল খাবো, ঠিক আছে খাও। তারপরে হাজব্যান্ডের পুজো, স্নান সেরে পুজো হয়ে গেল। তারপরে দেখো এই যে, তারপরে আমরা একটু সিনেমা দেখছিলাম, মুভি দেখছিলাম আর কি, ময়দান। তো ভীষণভাবে আমার মুভিটা ভালো লেগেছে, জানি না, ভীষণভাবে ইমোশনাল হয়ে গেছিলাম, চোখ দিয়ে জলও পড়েছে, মানে খুব ভালো লেগেছে। যারা ফুটবল ভালোবাসো, আমাদের ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে জানতে চাও, তাদের জন্য। জামার বাবা তো মাত্র আছে। কেমন আছো সবাই? আমি এখন হচ্ছে আমি বাজার যাবো, সেখান থেকে একটু আইসক্রিম কিনবো, খাবো। তোমরা বলবে কে আইসক্রিম খেতে ভালোবাসো, তো লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? টাটা, বাই বাই। তো শুনতেই পেলে ছেলের কাণ্ড, ও শুধু বলবে, আমি ওকে বেশি বলতে দিই না তাই। তারপর বিকেলবেলা একটু বাজার করার ছিল, বাজারে বেরিয়েছিলাম তিনজনে মিলে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি দোকানে। তো এটা মেদিনীপুরের ভুতুড়া এম্পোরিয়াম, এখানে চলে এসেছি কারণ জামাই ষষ্ঠীর টুকটাক কেনাকাটা ছিল। তারপর আমার এক বান্ধবীর বেবি শোয়ার আছে, ওর জন্য কেনাকাটা ছিল, আর হচ্ছে টুকটাক একটু কেনাকাটা ছিল আর কি। তো বেরিয়ে পড়লাম। তো দেখো এই যে ওর যে সমস্ত ফেভারিট কালারগুলো, মানে গ্রিনের উপর ব্লুয়ের উপর কালারও পছন্দ করে, সেজন্য ওর জন্য ওরকমই কালারের শাড়ি দেখছিলাম। তো হাজব্যান্ড আবার শাড়ি ফাড়ি খুব ভালো কেনে, ভালো চয়েস করতে পারে, তো ওকেই বলছিলাম তুমি দেখো আমি ভিডিও করে দিচ্ছি। তারপরে লাস্ট অফ অল এই বালুচরিটা কেনা হলো, বুঝতে পারলে, ও বান্ধবীর জন্য, ওকে ছবি পাঠিয়েছিলাম, ও বলছে আমার এটাই ভালো লাগছে। আর ছেলে বলছে চলো গোটা দোকান খুঁজে বেড়াই। আর এদিকে আমাদের এক নেবার্সের সঙ্গেও দেখা হয়ে গেছে, ওনারাও জামাই ষষ্ঠীর বাজার করতে এসছেন। তো ভালোই লাগলো বাজার টাজার করে। তারপরে বললাম চলো, ছেলে বলছে চলো আইসক্রিম খাই। তারপরে এই যে আমাদের মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরে এসে গেলাম। এখন বিকেলবেলার খুব গরম ছিল, তো সেই জন্য লোকজন কম, না হলে এই সন্ধ্যাবেলা এখানটাতে মানে লোকারণ্য থাকে, বেরোনো যায় না। তারপরে একটু আমরা অল্প করে আইসক্রিম খেয়ে নিলাম। এই আইসক্রিমটাই আমার ভালো লাগে, আমার সেই বড় বড় আইসক্রিম, তারপরে সেই ফালুদা টালুদা শেক, এগুলো অত ভালো লাগে না। আইসক্রিম যদি খেতে হয় আমি এটাই খাই মাঝে সাঝে, তা অত ভালোবাসি না তো আইসক্রিম, সেই জন্য অত ইন্টারেস্টও জাগে না। ভাবলাম সবাই তিনজনে মিলে খাই আর কি, সেই জন্যই একটু খেয়ে নিলাম আর কি। তারপরে ওখান থেকে বেরিয়ে আরেকটা দোকানে গেলাম, বাবার জন্য একটা গরমে পরার জন্য হালকা একটা এই প্রিন্টেড শার্ট নিলাম, যেটা গরমে পরতে পারবে জামাই ষষ্ঠী। তারপরে বাবা মা বললো দিদার জন্য একটা হ্যাভেলসের ইলেকট্রিক হিটার খোঁজ করার জন্য, ওটা খোঁজ নিলাম, কিন্তু সেভাবে পছন্দ হলো না। তারপরে বাড়ি ফেরার পথে দেখো ছেলের জন্য একটু মোমো কিনে নিলাম, ও মোমো খাবে বললো। ব্যাস, ভিডিওটা এটুকুই থাকলো তোমাদের জন্য। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থেকো, টাটা।